নমস্কার বন্ধুরা, শিক্ষক শিক্ষিকাদের একাডেমিক সেকশন অর্থাৎ নর্মাল সেকশন এবং আপার প্রাইমারি সেকশনের যে আপডেট করার পদ্ধতি সে বিষয়ে কিন্তু স্কুল শিক্ষা দপ্তর নোটিফিকেশন করেছে এবং তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন ডিআই অফিস থেকে কিন্তু উদ্যোগ নেওয়া হচ্ছে এ বিষয়ে যে পরবর্তী যে পদক্ষেপ সেটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য। সেরকমই একটি বিজ্ঞপ্তি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, যেখান থেকে আমরা জানতে পারবো যে আপনাদের কি করণীয়, কি ডকুমেন্ট সাবমিট করতে হবে এবং হেড অফ দ্য ইনস্টিটিউটদের কি ডকুমেন্ট সাবমিট করতে হবে এবং এই যে একাডেমিক সেকশন আপডেটের বিষয় সেখানে কি হেডমাস্টার মশাইরাও কি ইনক্লুডেড হবেন কি না সেই প্রশ্নের উত্তরও কিন্তু থাকছে আজকের ভিডিওতে। তার পাশাপাশি শেয়ার করব একটি ফরম্যাট যেটি ফিল আপ করে কিন্তু জমা দিতে হবে। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি বিজ্ঞপ্তি যেটি হুগলি ডিস্ট্রিক্টের ডিআই অফ স্কুলসের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং দেওয়া হচ্ছে হেড অফ দ্য ইনস্টিটিউটদের উদ্দেশ্যে। দেখুন কি বলছে, আপডেটিং দ্য একাডেমিক সেকশন ডিটেলস অফ টিচিং স্টাফস ইন দ্য উৎসশ্রী পোর্টাল, এবং এখানে রেফারেন্স করা হচ্ছে লেটার অফ দ্য কমিশনার, যেটি আমরা সবাই জানি, এবং তার পাশাপাশি এই যে দপ্তরেরই পূর্ববর্তী একটি চিঠি সেটিকেও মেনশন করা হচ্ছে। এখানে মোদ্দা কথা যেটি বলা হচ্ছে, দেখুন, দ্য একাডেমিক সেকশন ইজ রিকোয়ার্ড টু আপডেট অফ দ্য এক্সিস্টিং টিচিং স্টাফস ইনক্লুডিং দ্য এইচএম, অর্থাৎ ইন্টারেস্টিং বিষয়, কিন্তু হেডমাস্টার মশাইদের পর্যন্ত কিন্তু একাডেমিক সেকশন আপডেটের কথা বলা হচ্ছে ইন অল জুনিয়র হাই স্কুল অ্যান্ড হায়ার সেকেন্ডারি স্কুলস অ্যান্ড দ্যাট টাস্ক হ্যাজ টু বি ডান ফ্রম ডিডিও এন্ড, অর্থাৎ এই কাজটা কিন্তু ডিডিও এন্ড থেকে হবে, অর্থাৎ স্কুল কিন্তু আইএসএমএস পোর্টাল বা উচ্চশ্রী পোর্টালে নিজে থেকে গিয়ে আপডেট করবে বিষয়টি সেরকম নয়, অর্থাৎ ডিডিও এন্ড থেকে অর্থাৎ ডিআই অফিস থেকে কিন্তু এই আপডেটটা হবে। তার জন্য কি করতে হবে, দ্যাট ইজ ফ্রম দিস অফিস এন্ড, সেটি উল্লেখ করা হচ্ছে। সো ইউ আর রিকোয়েস্টেড টু সাবমিট দ্য ফলোয়িং ডকুমেন্টস, সেই জন্য কিছু ডকুমেন্টস কিন্তু সাবমিট করতে হবে যেটি লিস্ট করে দেওয়া রয়েছে, ইনক্লুডিং ইউ, অর্থাৎ হেডমাস্টার মশাইয়ের কিন্তু ডকুমেন্টস কিন্তু এখানে সাবমিট করতে হবে। ডেডলাইন দেখুন 12ই মার্চ 2026-এর মধ্যে কিন্তু এগুলি জমা দিতে হবে। সেখানে কী জমা দিতে হবে, প্রথমে একটি ফরওয়ার্ডিং লেটার দিতে হবে যেটি এইচওআই করবেন, তার পাশাপাশি ফটোকপি দিতে হবে এসএসসির রেকমেন্ডেশন লেটার, এবং তার সঙ্গে অবলিক দেওয়া রয়েছে কপি অফ প্রায়ার পারমিশন, অবলিক দেওয়া রয়েছে অ্যাপ্রুভড প্যানেল ইন কেস অফ প্রি এসএসসি টিচিং স্টাফ, অর্থাৎ এসএসসি হওয়ার আগে যদি নিযুক্ত টিচার্স থাকেন সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্রুভড প্যানেলের কপি দেওয়ার কথা বলা হচ্ছে। আর নর্মাল এসএসসি যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তাদের জন্য কিন্তু রেকমেন্ডেশন লেটার এবং কপি অফ প্রায়ার পারমিশন দেওয়ার কথা বলা হচ্ছে। তার পাশাপাশি কি বলা হচ্ছে, অ্যাপয়েন্টমেন্ট লেটারের কপি দেওয়ার কথা বলা হচ্ছে যে সমস্ত টিচিং স্টাফ রয়েছেন সকলের জন্য, দেখুন লেখা রয়েছে অল। তার পাশাপাশি রয়েছে অ্যাপ্রুভালের কপি, দেখুন লেখা রয়েছে অল, অর্থাৎ সকল টিচিং স্টাফ ইনক্লুডিং হেডমাস্টার মশাই বা হেডমিস্ট্রেস তাদের কিন্তু এই ডকুমেন্টসগুলি জমা দিতে হবে, রেকমেন্ডেশন লেটার, অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং অ্যাপ্রুভাল। এবং বলা হচ্ছে সিরিয়াল নাম্বার 2 থেকে 4 সেটি কিন্তু অ্যাটেস্টেড করে দিতে হবে এইচওআইকে। এবং বলা হচ্ছে এই যে পদক্ষেপ তার মধ্যে, অর্থাৎ উচ্চশ্রী পোর্টাল বা আইএসএমএস পোর্টালের মধ্যে এখনও কেউ যদি ইনক্লুড হতে বাকি থাকে তার ডেটাও কিন্তু আপডেট করতে হবে, সেটিও বলা হচ্ছে। দেখুন, রেসিডুয়াল এমপ্লয়িজ ইন আইএসএমএস পোর্টাল, অর্থাৎ পুরো ব্যাপারটি কিন্তু একটি দিশা পাওয়া গেল যে স্কুলগুলির কী করণীয়। স্কুলগুলির করণীয় হচ্ছে এই ডকুমেন্ট সাবমিট করতে হবে, তার পাশাপাশি একটি ফরম্যাট রয়েছে যেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, এরপরে সেই কমিশনার এন্ডের যে চিঠি সেটি কিন্তু এখানে অ্যাটাচমেন্ট হিসেবে রয়েছে, দেখতেই পাচ্ছি, যেটি আমরা জানি। তারপরে দেখুন সেই যে ফরম্যাটটি দেওয়া হয়েছে, ফরম্যাট ফর সাবমিশনস অফ ডকুমেন্টস অফ অল টিচিং স্টাফস ফর আপডেটিং দ্য একাডেমিক সেকশন। এখানে কী রয়েছে দেখুন, নেম অফ দ্য স্কুলের নাম লিখতে হবে, তারপরে দেখুন এরকম একটি ফরম্যাটে করতে হবে, সিরিয়াল নাম্বার এখানে 1 2 3 4 এভাবে প্রত্যেকটা এমপ্লয়ির এইচএম থেকে শুরু করে কিন্তু এখানে লিখতে হবে। নেম অফ দ্য টিচার, ডেজিগনেশনস, সাবজেক্ট অবলিক গ্রুপ সেটি কিন্তু এখানে মেনশন করতে হবে, অর্থাৎ নির্দিষ্ট সাবজেক্ট বা যে গ্রুপ রয়েছে, সায়েন্স গ্রুপ বা সোশ্যাল সায়েন্স গ্রুপ, তো এই বিষয়গুলি কিন্তু এখানে মেনশন করতে হবে, বা ল্যাঙ্গুয়েজ গ্রুপ। তারপরে দেখুন আইএসএমএস আইডি, অর্থাৎ আইএসএমএস যে কোড রয়েছে সেটি মেনশন করতে হবে। তারপরে রয়েছে ডেট অফ ফার্স্ট জয়নিং, অর্থাৎ সার্ভিসের ফার্স্ট জয়নিংয়ের ডেট কিন্তু দিতে হবে, বর্তমান স্কুলের তথ্য নয়, ডেট অফ ফার্স্ট জয়নিং এটি মাথায় রাখতে হবে। তার পাশাপাশি একাডেমিক সেকশন, দেখুন আপার প্রাইমারি অর্থাৎ আপার রয়েছে অবলিক নর্মাল অবলিক এইচএস, অর্থাৎ স্পষ্টভাবে কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে আপার অথবা নর্মাল অথবা এইচএস কোন সেকশানে তাদের এখানে ফেলা হচ্ছে।
তারপরে লাস্টে দেখুন রিমার্কস রয়েছে ইফ এনি। তো এই নির্দিষ্ট ফরম্যাট এবং নির্দিষ্ট যে ডকুমেন্টসের উল্লেখ করলাম সেই সমস্ত কিন্তু জমা দিতে হবে 12ই মার্চ। এটি হুগলি ডিস্ট্রিক্টের ক্ষেত্রে করা হয়েছে। বাকি ডিস্ট্রিক্টের ক্ষেত্রেও অনুরূপ পদক্ষেপ কিন্তু নেওয়া হতে পারে বলে ধারণা করা যায়। তো এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।